আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক, বাংলা ট্রিবিউনের রিপোর্টের 7 এপ্রিল এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গত বছরের 29 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়া সিদ্দিকী। তিনি বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি নির্দিষ্ট স্কিম প্রণয়ন করা হয়েছে। সেই স্কিম অনুযায়ী ধাপে ধাপে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। মঙ্গলবার 7 এপ্রিল সকাল 11টায় ঢাকা সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। শাহরিয়া সিদ্দিকী বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কিম অনুযায়ী আমানতকারীদের প্রথম দিন থেকেই ন্যূনতম 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। পরবর্তী ধাপে প্রতি 3 মাস পর পর 1 লাখ টাকা করে তোলা যাবে। এভাবে ধাপে ধাপে সর্বোচ্চ 21 মাসের মধ্যে পুরো অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। তিনি জানান, শুধু সাধারণ সঞ্চয়ী বা চলতি হিসাব নয়, এফডিআর, ফিক্সড ডিপোজিট ও ডিপিএস বিভিন্ন ধরনের আমানতের ক্ষেত্রেও অর্থ ফেরতের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। যেসব এফডিআর বা ডিপিএস মেয়াদ পূর্তির ম্যাচুরিটির সময় পৌঁছাবে, সেগুলোর থেকে প্রাথমিকভাবে 1 লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী নবায়ন রিনিউয়াল করা হবে। প্রতিবার নবায়নের সময় আমানতকারীরা তাদের মুনাফা তুলে নেওয়ার সুযোগ পাবেন, যদিও মূল অর্থ অপরিবর্তিত থাকবে। তিনি বলেন, 3 মাস মেয়াদি আমানতকারীদের ক্ষেত্রে 3 বার নবায়নের সুযোগ থাকবে। 6 মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে 2 বার এবং 1 বছর বা 2 বছর মেয়াদি আমানতের ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী পুনর্নবায়ন মাধ্যমে ধাপে ধাপে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। গুরুতর অসুস্থতার জন্য বিশেষ সুবিধা। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র বলেন, সাধারণ উত্তোলনের সীমার বাইরে গুরুতর অসুস্থ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কিডনি রোগী বা অন্যান্য জটিল রোগে চিকিৎসাধীন ব্যক্তিরা চিকিৎসা ব্যয়ের জন্য তাদের অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় অনুযায়ী সীমাহীন অর্থ তুলতে পারবেন, তবে এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যথাযথ নথিপত্র জমা হবে। এছাড়া অন্য যে কোনো অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত অনুমোদন দিয়ে অর্থ উত্তোলনের সুযোগ দিতে পারবেন। যদি এর চেয়েও বেশি অর্থ প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত অর্থ ছাড়ের ব্যবস্থা করবে। শাহরিয়া সিদ্দিক বলেন, যদি কোনো আমানতকারী নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে বিষয়টি জানাতে পারেন। সরকারের অগ্রাধিকার প্রকল্প। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। নতুন ব্যবস্থাপনা গঠনের প্রক্রিয়া চলছে। 5 ব্যাংকের একীভূত কার্যক্রম। শাহরিয়া সিদ্দিক জানান, 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হওয়ায় এখন মানব সম্পদ শাখা এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনার সমন্বয়ে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তিনি বলেন, অনেক এলাকায় একই স্থানে একাধিক ব্যাংকের শাখা রয়েছে, সেগুলো ধাপে ধাপে একীভূত করে একটি কার্যকর শাখায় রূপান্তর করা হবে, যাতে পরিচালনা ব্যয় কমে এবং দক্ষতা বাড়ে। এছাড়া 5 ব্যাংকের আলাদা আলাদা হেড অফিসেরও প্রয়োজন নেই। যেসব প্রধান কার্যালয় ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। আইটি ও মানব সম্পদ সমন্বয়। 5টি ব্যাংকে বর্তমানে 5 ধরনের কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। এইসব সফটওয়্যারগুলোকে একীভূত করে একটি সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্মে আনার জন্য বিশেষজ্ঞরা কাজ করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।